আসসালামু আলাইকুম। তো আমি একটা ভিডিও ক্রিয়েট করছি কিন্তু ওটাতে সাউন্ড হয়নি। তো এই কারণ পরবর্তীতে আবার ক্রিয়েট করতে হচ্ছে। তো দেখুন আমি এর আগে ওভারঅল আপনাকে আমি টোটাল সিনারি বলে দিয়ে দিচ্ছি যে বিটিসি মার্কেট, আল্ট মার্কেট কী হতে পারে এবং আমাদের কী করণীয়, কী করতে পারি। তো এর আগে আপনাকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে ভাই দেখুন এখানে একটা লো থেকে হাই যখন একটা পজিটিভ মোমেন্টাম করে তারপরে এখানে ৫০, ৬০, ৪৫ অপশনে এসে মার্কেট একটা বাউন্স ব্যাক করে। এটা একটা হিস্টোরিক্যাল ডাটাবেস। তো সেক্ষেত্রেও আপনি যখন এখানে বড় কিছু দেখতে যাবেন, আমি এটাকে একটু বড় করে দিয়েছি। তো তাহলে আমরা এখানে আবার একটা জোন দেখতে পারতেছি যে সে জোনটা হচ্ছে প্রায় ৫০ থেকে ৪৫ অবধি। এটা কিন্তু এর আগের পর্বে আমি আপনাকে বলে দিয়ে দিয়েছিলাম যে এরকম একটা পজিশন বা অপরচুনিটি আসতে পারে। এখান থেকে একটা নেগেটিভ ফল করার পর পজিটিভ ফল করবে। তো আমরা যখন এখানে বলেছি তো আপনি হয়তো বলবেন যে এতটা সময় এতটা এরকম নেগেটিভ হবে তো এতদিন আমরা কি করব? তো এর জন্য বলে দিয়েছিলাম যে আসলে আমাদেরকে কি করণীয় ছিল। তো এখন নাও টাইমে আমি এটাকে রিমুভ করে ডেইলি চার্টে আসি। ডেইলি চার্টেও আমি আপনাকে শর্টলি এক্সপ্লেন করার চেষ্টা করব। তো দেখুন এখানে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আমি এখানে আরেকটা ড্র যদি করি তাহলে এখান থেকে দেখুন ওকে, ওকে। তো আপনি এখানে দেখুন যে আমাদের যে ৫০% ধরুন ৫০% বলতে পারেন। সো ৫০% আসেনি কিন্তু এখানে একটা গ্যাপ আপ ফিল আপ করার পর মার্কেটটা পজিটিভ করছে। হয়তো ৫০% এসেছিল বলতে পারেন আপনি। এটা আমি রিমুভ করে দিলাম। তো দেন এর পরবর্তীতে নেক্সট যে লোটা রয়েছে আপনি যদি দেখেন এখানে সো নেক্সট লো থেকে হাইটা যদি দেখেন তাহলে এই যে বক্সটা রয়েছে এই বক্সটা এখানে ৫০% ধরতে পারেন। তো তাহলে এটা ৫৬ থেকে ৫২ কে অ্যান্ড এর আগের পর্বে আমি এটাকে রিমুভ আবার করি। এর আগের পর্বে আমি এই যে একটা লাইন আপ রয়েছে, এই লাইন আপ এটা রেড করে দিয়েছি। এই লাইন আপটাকে ড্র করে দিয়েছিলাম যে বলেছিলাম এই লাইন আপটাকে ব্রেকডাউন করার পর একটা মার্কেটের পজিটিভ হবে। কিন্তু বাট এখানে এর মাঝে অনেক সময় অনেক পজিটিভ ক্রিয়েট করছে। এরকম হয়েছে। অ্যান্ড আমি যেটা বলেছি সেটা আপনাকে আমি বলি দেন এরপর এখন যা হবে তা আমি আপনাকে বলে দিয়ে দেবো। তো দেখুন এখানে কথাও আপনাকে বলে দিয়েছিলাম যে এই যে লাইন আপটা আছে এটা একটা অর্ডার ব্লক। সো এই ক্যান্ডেলটাকে ফলো আপ করতে পারে মার্কেট এবং এই মার্কেটটা এখান থেকে একটা ভালো বাউন্স ব্যাক এসেছে। অ্যান্ড এর পরবর্তীতে আপনি যদি দেখুন এই যে এখানে একটা গ্যাপ আপ ক্রিয়েট করছিল, করার পর আবার এই গ্যাপ আপটাকে ফিল আপ করছে। আপনি চাইলে ফিবোনাচিকেও ইউজ করতে পারেন। ফিবোনাচিটা হচ্ছে একটা একটা মাধ্যম, যে মাধ্যমটা আপনি অ্যাজ ইউজুয়ালিভাবে দেখতে পারেন যে মার্কেটটা এতটা লো আসাটা উচিত এবং এই লোটা আসলে একটা ভালো মনে হয়, ইজি হয়। এটাও আপনি দেখতে পারেন। অ্যান্ড এর পরবর্তীতে আপনি যদি দেখুন এই যে ওয়াটার ব্লকটাকে গ্যাপ আপটাকে ফিল আপ করে মার্কেট একটা এই হাইটাকে লিকুইডিটি করার পর মার্কেট আবার ফল ক্রিয়েট করছে এবং এখানে ফল ক্রিয়েট করার ক্ষেত্রে ইরানের আপনি হয়তো দোষ দিতে পারেন আপনি মুসলিম জন্য দিচ্ছেন না, অ্যানাদার পারসন অমুসলিমরা ঠিকই দোষ দিতে পারে। অ্যান্ড এখন মূল টপিকে চলে আসি। আপনাকে আগের প্রিভিয়াস লিসনটাও দেখিয়ে দিলাম, দেন নাও টাইমের লিসনটা আপনাকে আমি দেখিয়ে দেবো। মূল পার্ট হচ্ছে যে ভাই ৫৬ থেকে ৫২ কে আপনাকে একটা অপেক্ষমান থাকতে হবে। এখন এখানে দেখুন আপনি হয়তোবা কি করবেন, কথার কথা যে আমরা কি করতে পারি। তো দেখুন এখানে হয়তোবা এমন হতে পারে এখানে সামথিং নেগেটিভ করার পর এটা এই হাইটাকে কি করতে পারে, সুইপ করতে পারে। দেন এরপর এখানে একটা ডাউন আসতে পারে, মানে ৭ দিন, ৫ দিন, ১০ দিন। সো এরকম একটা টাইম আমাদেরকে অবশ্যই এখানে হোল্ড করতে হইতে পারে এমনটা আমি মনে করতেছি। আর ২ দিন না ১ দিন পর আমাদের হালভিং হবে। অবশ্যই এই লেভেল আপটা, এই জোনটা খুব গুরুত্বপূর্ণ আপনাকে ইনভেস্টমেন্ট করার জন্য। আপনাকে যে বিষয়গুলো বলে দিচ্ছি, যে বিষয়টা দেখিয়ে দিচ্ছি তা হচ্ছে সেভ, মানে খুবই আ ভালো হবে। বলতে গেলে খুব ইজি হবে যেকোনো কিছুকে বাই করার জন্য, যেকোনো কিছুকে সহজভাবে ধরার জন্য এই জোনটা, এই লেভেল আপটা, এই প্রাইসগুলো আপনাকে খুব হেল্প করবে, আমি বিশ্বাস করি। এখন আপনি দেখুন আমরা যদি প্রতিবারে বা প্রত্যেকটা সময়ে যদি কিছু উপার্জন করতে চাই তাহলে অবশ্যই এই যে পজিটিভ মোমেন্টামটা এখান থেকে যে একটা পজিটিভ ক্রিয়েট করছে এই মোমেন্টামগুলোকে আমাদেরকে ধরা শিখতে হবে। অনেক ক্ষেত্রে আপনি ধরতে পারবেন, অনেক ক্ষেত্রে আপনি ধরতে পারবেন না। তো এই জন্য বলবো একটা মোমেন্টাম ধরার চেষ্টা করুন, ১০টা লাগবে না ক্রিপ্টোতে, দেখবেন যে আপনি আমি সকলে ভালো কিছু ধৈর্য সহকারে পেতে পারবো। তো এখন যে বিষয়টা আমার মতে মার্কেট পজিটিভ কি নেগেটিভ এইটা ম্যাটার না, মার্কেট অবশ্যই বাউন্স ব্যাক করবে কিন্তু কিভাবে করতেছে
কোথায় লিকুইডিটি রয়েছে, কোথায় আপনার জন্য ইনভেস্টমেন্ট করার ভালো একটা পজিশন রয়েছে, কোন জোনটা আপনার জন্য বেটার জোন। তো এইটা কিন্তু আপনাকে বের করতে হবে ভাই। এইটা যদি আমি কেউ না বের করতে না পারি, তাহলে আসলে ট্রেডিং কখনো আমাদের জন্য সহজ হবে না। আর ট্রেডিংটা এমনভাবেই নিতে হবে আমি মনে করি, তা হচ্ছে যে কোথায় সহজ কোথায় কঠিন। ভাই যেখানে সহজ, দেখুন আমার কথা, এখন আছে 60K বা 61K, তো এটা 50K আসলে আল্ট মার্কেট মিনিমাম 30% 20% ডাউন আসবে। তো আপনি দেখুন এখানে ইনভেস্টমেন্ট করা সেফ না এখানে ইনভেস্টমেন্ট করা সেফ? আপনি বলবেন নিচেরটা। তো নিচেরটাকে যদি সেভ হয়ে থাকে, তাহলে আসার জন্য আপনাকে টাইমটাকে সেভ রাখতে হবে। এটাই ম্যাটারটা কিন্তু আমি মনে করি এইটাই। হ্যাঁ, আপনি এমন না যে আমার মতে যে এখানে বাইং করবেন না, এর ভেতরেও বাইং করতে পারেন। তাহলে মাস্ট বি এখানে যদি মার্কেট আসে, তাহলে এখানে বাইং করার প্ল্যানটাও আপনাকে রাখতে হবে। আমার কথা 62 থেকে নিচে আসলো না মার্কেট, তাহলে আপনি কী করবেন? তাহলে আপনি অপরচুনিটি 100ই মিস, কিন্তু 100 মিস হবে করবো না, এখানেও বাই করব। বাট 50-এ যদি আসে মার্কেট 1 মাস পর, তখন আপনি কী করবেন? সেখানেও যেন আমি টিকতে পারি, লড়াই করতে পারি, এইটা আমাকে কী করতে হবে? অবশ্যই প্ল্যান রাখতে হবে। সো এই প্ল্যানটাই আপনাকে আমি বলতেছি যে ভাই দেখুন, সেফ প্ল্যান আর রিস্ক প্ল্যান, সো দুইটাই আপনার হাতে। আপনি যেখানে ভালো লাগে সেখানেই কাজ করতে পারেন। অ্যান্ড নেক্সট ভিডিওতে আপনাকে আমি কিছু কয়েনের লেভেল আপ বলে দেবো, সেই লেভেল আপগুলোকে ধরে ধরে আপনি চাইলে ইনভেস্টমেন্ট প্ল্যানিং রাখতে পারেন। ইনশাল্লাহ হালভিংয়ের পরবর্তী 1 মাস থেকে 15 দিন খুব ভালো মার্কেট যায় না, এটা আপনাকে আমি আগেই বলে দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে 50K 55K 52K মার্কেট দেখতে পারাটা খুব একটা আহামরি কিছু হবে না, এমনটা আমি মনে করতেছি। তো আপনাদের মতামতটা অবশ্যই আমাকে জানাতে পারেন।